নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরা রোজার ব্যাপারে আমি আশাবাদী, আল্লাহ তাআলা এর ওসিলায় অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা রোজা রাখবো কিবার? আমরা যদি 9-10 রোজা রাখি, রাখতে হবে কিবার? বৃহস্পতি শুক্র, এই যে সামনে বৃহস্পতি শুক্র। আর যদি 10-11 রাখি তাহলে শুক্র শনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ পবিত্র মুহররম মাসের প্রথম শুক্রবার, 3 তারিখ। আরবি বছরের প্রথম মাস হলো এই মুহররম। আল্লাহ তাআলা এই আরবি বছরকে 12টি মাস দ্বারা পূর্ণ করেছেন। এর মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হচ্ছে রজব। হাদিসে এই সম্মানিত 4টি মাসের মধ্যে মুহররম অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বরকতময় হওয়ায় এই মুহররমকে শাহরুল হারাম বা শাহরুল্লাহ, যার অর্থ আল্লাহর মাস বলে উল্লেখ করা হয়েছে। আরবি শব্দ আশুরা অর্থ 10। শাব্দিক অর্থে যে কোনো মাসের 10 তারিখকে আশুরা বলা যায়, কিন্তু ইসলামের পরিভাষায় এই মুহররম মাসের 10 তারিখকেই আশুরা বলে অভিহিত করা হয়। মুসলিম উম্মার জন্য এই আশুরা একটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ববহ দিন। 680 খ্রিস্টাব্দ মোতাবেক 61 হিজরির এই দিনে, অর্থাৎ আশুরার দিনে, অন্যায় এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদত বরণ করেন। ইসলামের ইতিহাসে এই কারবালার আগেও এই 10ই মুহররম অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এই আশুরার দিনে আল্লাহ তাআলা আকাশ, জমিন, পাহাড়, পর্বতসমূহ, সমস্ত পৃথিবী এই দিনে সৃষ্টি করেছেন। আদি মানব হযরত আদম আলাইহিস সালাম এই দিনে পৃথিবীতে আগমন করেন এবং এই দিনই তার তওবা কবুল হয় এবং তিনি এই দিনে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফার ময়দানে সাক্ষাৎ লাভ করেন। তাহলে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠান কোন তারিখে? এই আশুরার দিনে। আর তিনি আসার পর থেকে আল্লাহর কাছে কি করতে থাকেন? কান্নাকাটি করতে থাকেন, তওবা করতে থাকেন, তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। আর এই আশুরার দিনে আল্লাহ তাআলা কি করেন? তাকে তার এই দোয়াটা কবুল করেন এবং এই দিনে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফার ময়দানে সাক্ষাৎ লাভ হয়। ইতিহাস দেখলে বোঝা যায় হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে যখন প্রথম নামেন, সেই জায়গাটার নাম ছিল শ্রীলঙ্কা। সেখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম সেখানে অবতরণ করেন এক পায়ে, সেই পায়ের একটা চিহ্ন আছে। সেখানে খ্রিস্টানরা সেটাকে বলা হয় অ্যাডামস পিক। আমরা বলি আদম আলাইহিস সালাম, আর খ্রিস্টানরা তাকে বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া আলাইহিস সালাম, তারা বলে ইভ। মানুষ কিন্তু একটাই। তো আমরা সেই আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, যাকে আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন বলি, তারা বলে অ্যাডামস পিক। সেটা শ্রীলঙ্কাতে অবস্থিত। আর হাওয়া আলাইহিস সালাম যেই জায়গায় দুনিয়াতে অবতীর্ণ হন, সেই জায়গাটা হচ্ছে জেদ্দা। জিদ্দা অর্থ হল দাদি, অর্থাৎ সমস্ত উম্মার দাদি বলা হয় হযরত হাওয়া আলাইহিস সালামকে। এই জন্য জায়গাটার নামকরণ করা হয়েছে জিদ্দা। আর জিদ্দা শহরেই হযরত হাওয়া আলাইহিস সালামের কবর আছে। জিদ্দা সাগর পাড় থেকে অত্যন্ত কাছে। ওখানে একটা কবরস্থানের নাম হলো মাকতুবায়ে হাওয়া।
ওই কবরস্থানই ধারণা করা হয় হযরত হাওয়া আলাইহিস সালাম সেখানেই শায়িত আছেন। তো আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন কোথায়? শ্রীলঙ্কাতে। আর হাওয়া আলাইহিস সালাম আসেন জেদ্দাতে। মিলিত হইলেন কোথায় তারা? আরাফার ময়দানে। যেই পাহাড়টা, সেই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। সেই পাহাড়ের উপরে একটা স্তম্ভ খুঁটি দেওয়া আছে, যেই জায়গায় হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছিলেন। তাহলে সেটা কবে হয়েছিলেন? এই আশুরার দিনে। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, আপনারা এই কাহিনী জানেন। 40 দিন সেখানে ছিলেন, আর সেই মাছের পেট থেকে মুক্তি লাভ করেন এই আশুরার দিনে। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ঘটনাও আপনারা জানেন, যেটা তুরস্কের জুদি পাহাড়ে নোঙর করেছিল এই আশুরার দিনে। আর এর আগ পর্যন্ত সেটা বিশাল সাগরের মধ্যে, পানির মধ্যে ভাসতে ছিল। কারণ তখন এমন অবস্থা হয়েছিল, সারা পৃথিবীটা একটা সাগর হয়ে গিয়েছিল। কারণ তখন কোনো উঁচু ভূমি ছিল না যা পানিতে ডুবে নাই। তো তুরস্কের যে জুদি পাহাড়, সেই পাহাড়ে নৌকাটা অবতরণ করে এই আশুরার দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন। নমরুদ তাকে একটা জ্বলন্ত আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন, যেখানে তিনি 40 দিন ছিলেন। আর 10ই মুহররম সেই কুণ্ডলী থেকে তিনি মুক্তি লাভ করেন। আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালাম উনি কঠোর রোগে ভুগছিলেন। তিনি এই আশুরার দিন সেই রোগ থেকে মুক্তি লাভ করেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাইয়ের ষড়যন্ত্রে কূপে নিপতিত হন। এই সম্পর্কে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়েছে। দীর্ঘ 40 বছর পর 10ই মুহররম হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতার সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে ফিরআউনের অত্যাচার থেকে নিষ্কৃতি লাভ করেন এবং অভিশপ্ত ফিরআউনকে লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করা হয় এই 10ই মুহররম। এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং তার জাতিরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করলে আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়ে যান। সবশেষ কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন সহ এই দিন শাহাদত বরণ করেন। এছাড়াও হাদিসে উল্লেখ আছে এই 10ই মুহররম আশুরার দিনে কিয়ামত সংঘটিত হবে। এই আশুরার দিনে অনেক আম্বিয়া কেরাম আলাইহিস সালামগণ আল্লাহ পাকের সাহায্য লাভ করেন এবং কঠিন বিপদ আপদ থেকে মুক্তি লাভ করেন। এই সাহায্যের শুকরিয়া স্বরূপ পূর্ববর্তী নবী রাসূলগণও এবং উম্মতগণ এই দিনে রোজা রাখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা ও রমজানের রোজা সম্পর্কে যেরূপ গুরুত্ব প্রদান করতেন, অন্য কোনো রোজা সম্পর্কে সেইরূপ গুরুত্ব আরোপ করতেন না। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 128 নম্বর হাদিস। তো আল্লাহর রাসূল যেই রোজাগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তার মধ্যে কোনটা? রমজান মাস। আর তারপরেরটা এই আশুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরা রোজার ব্যাপারে আমি আশাবাদী, আল্লাহ তাআলা এর ওসিলায় অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এটা মুসনাদে আহমদ এবং তিরমিজির একটা হাদিস। অর্থাৎ একটা দিন যদি রোজা রাখা যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তো আমরা এটা মনে করি যে 1 বছরের গুনাহ যেহেতু মাফ করে দিব, তাহলে যত ভালো কিছু মন্দ কিছু করার করতেই থাকি, 1 বছর তো মাফ হয়েই যাব। আসলে এই হাদিসের তাৎপর্য হচ্ছে একজন মুমিন ব্যক্তি কখনো কবিরা গুনাহ করতে পারে না। আর কবিরা গুনাহ করার সাথে সাথে সে অবশ্যই তওবা করে। সে যদি বড় কোনো গুনাহ করে ফেলে, মুমিনের বৈশিষ্ট্য হলো সে তাৎক্ষণিক তওবা করা। আর আমরা তওবা করি না কোনটা? ছোটখাটো গুনাহ, যেগুলো মনের অজান্তে হয়ে যায়, অসংখ্য গুনাহ হয়ে যাচ্ছে, এগুলোর নাম হলো সগীরা গুনাহ, যেগুলো আমরা হেলায় ফেলায় ছেড়ে দিতেছি। এই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে মাফ করে দিবেন। কিন্তু আপনি কবিরা গুনাহ করছেন, মানুষের হক নষ্ট করছেন, ঋণ করে টাকা দিচ্ছেন না, অন্যের জমি দখল করছেন, এই রোজা দিয়ে মাফ হবে না। কিন্তু
আবার এটা মনে করে যে রোজা যেহেতু রাখছি জমি আর জনের বাতুর কাটা তো একটা নিছি গা, মাফ হয়ে যাব। আসলে হবে না। অপরের হক বান্দার কাছেই দিতে হবে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন। আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, গিয়ে দেখলেন যে সেখানে ইহুদিরা এই আশুরার দিন রোজা রাখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই দিনে কি ঘটেছে যে তোমরা এই দিন রোজা পালন করো? তারা বলে, এই দিনটি অনেক বড় দিন। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের ফিরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউন ও তার বাহিনীকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তাই আমরাও আশুরার দিনে রোজা পালন করি। ইহুদিদের জবাব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা ইহুদিদের চেয়ে বেশি যত্নবান হওয়ার অধিকারী। অতঃপর তিনি আশুরার দিনে রোজা রাখলেন এবং মুসলমানদেরকেও রোজা পালন করার নির্দেশ দিলেন। এটা সহিহ বুখারীর 3397, সহিহ মুসলিমের 1139 নম্বর হাদিস। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছর গুনাহ মুছে দেয়। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। তো এখন এই রোজা আমরা কয়টা রাখবো, কি বারে রাখবো, এটা একটা জানার বিষয়, তাই না? সহিহ মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ প্রদান করেন। তখন সাহাবীরা অবাক হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, বিধর্মীরা তো এই দিনটিকে তারা স্মরণ করে এবং রোজা রাখে। এই দিনে যেহেতু তারা রোজা রাখে, আমরাও যদি এই দিন রোজা রাখি তাহলে তাদের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায়। তাদের এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা যেহেতু এই একটি দিন রোজা পালন করে, আগত বছর 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করব ইনশাআল্লাহ। এটা সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিস। আরেকটা হাদিস আছে, যেই হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে এই ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখের আগের দিন অথবা 10 তারিখের পরের দিন একটি রোজা রাখো। এটা মুসনাদে আহমদের 2154 নম্বর হাদিস। তাহলে মুসলিম শরীফের হাদিসে আসছে 9-10, আর আহমদ শরীফের হাদিসে আসছে 9-10 অথবা 10-11। তাহলে দুইটা বর্ণনাই আছে। তো সেই হিসেবে আমরা যদি 9-10 রোজা রাখতে হবে কি বার? বৃহস্পতি শুক্র, এই যে সামনে বৃহস্পতি শুক্র। আর যদি 10-11 রাখি তাহলে শুক্র শনি। তাহলে আমরা রোজা রাখবো কি বার? বৃহস্পতি শুক্র। কোন কারণে বৃহস্পতিবার ছুটে গেলে আমরা শুক্র আর শনি রাখবো। এই যে পবিত্র আশুরা, এই আশুরা রোজাটা আমরা সবাই রাখার চেষ্টা করি। আমরা দেখা যায় নফল রোজা আমরা কেউ রাখি না। আমরা ফরজ রোজাটা রাখি রমজান মাসে 30 দিন, কিন্তু এর চেয়ে বাড়তি কিছু নফল রোজা আমাদের রাখার দরকার আছে। এই যে আমরা ফরজ নামাজগুলো আদায় করি, এই ফরজ নামাজে যদি কোনো ঘাটতি পড়ে যায়, আল্লাহ তাআলা এই সুন্নত নফল দিয়ে এই ঘাটতিগুলো পূরণ করে দিবেন। এই জন্য আমরা নফল রোজাগুলো বেশি রাখার চেষ্টা করি। আমরা চেষ্টা করি প্রত্যেক মাসে 3টা আইএমএ বীজের নফল রোজা 13, 14, 15, যাদের পক্ষে সম্ভব প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করি। এগুলো হলো নফল রোজা বা সুন্নত রোজা বলা চলে, যেহেতু আল্লাহ রসুল আদায় করছেন, অতএব সুন্নত। এই যে আশুরা রোজাটা আগামী বৃহস্পতি শুক্র কিংবা শুক্র শনি, এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে কত সহজ, কি কঠিন এটা? তো আমরা যারা শুনতেছি আমরা রাখার চেষ্টা করব। আমরা বাড়িতে যায় যারা আছে তাদেরকে সবাই বলে দিবেন এই রোজাটা রাখার জন্য। অনেক ফজিলত, রাখার চেষ্টা করবেন। বাড়িতে অনেকেই মায়েরা আছে, বোনেরা আছে যারা কিছু রোজা কাজা হয়ে গেছে,
ওরা কিন্তু এই যে জিলহজের মধ্যে কিছু রোজা আছে, মহরমে কিছু রোজা আছে, এই রোজাগুলা ফাঁকে ফাঁকে করে ফেললে তারা দুই দিকে সওয়াব হয়ে যাবে। যদি নিয়ত করে আমি 2টা রোজা কাজা করে ফেলছি, কারণ মহিলাদের অনেকে রোজা কাজা হয়ে যায়, সেই কাজার নিয়তে করলে সেই কাজা রোজাটাও হয়ে যাবে। এই জন্য আমরা বাড়িতে গিয়ে অবশ্যই তাদেরকে ফজিলত বলবো। এই যে পবিত্র আশুরা আসতেছে, এই আশুরাতে আমাদের করণীয় কি আর বর্জনীয় কি? আমরা কিন্তু আশুরা আসলে দেখি পত্র পত্রিকায়, মোবাইলে, টিভির মধ্যে দেখি একবারে শিয়া যারা আছে তারা কালো পোশাক পরিয়া এই তাজিয়া মিছিল করে, শরীরের মধ্যে শিকল দিয়ে বাইরে বাইরে রক্ত ঝরায়, বুক চাপড়ায় চাপড়ায় মাতম করে, মনে করে এটাই হলো আশুরা। এটাই আমরা পত্র পত্রিকায় দেখি। আসলে আপনারা দেখবেন মিডিয়াগুলো যা দেখায় সেটা হলো ইসলামের বিরুদ্ধে যে জিনিসটা, এটা স্পষ্ট দেখাবে, ভালো করে বুঝায় বুঝায় আপনাকে দেখাই দিবে। আর যেগুলো ইসলামের পক্ষে জিনিস সেগুলো আড়াল রাখবে, হিডেন করবে, তারা দেখাবে না। এই যে আশুরার তাৎপর্য, এটা তো আমাদেরকে দেখাবে না, দেখাবে যে শিয়াদের যে কাজগুলো, যেগুলো ইসলামের বিরুদ্ধ কাজ, যেগুলো হারাম কাজ, সেগুলো দেখাবে। মনে করি এটাই হলো আশুরার কাজ। আশুরার প্রথম কাজ হলো যে ইমানি চেতনায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনকে যেভাবে উৎসর্গ করেছিলেন, সেই ইমানি চেতনায় উদ্বুদ্ধ হওয়া। আশুরার দিন আল্লাহ রসুল রোজা রাখার নির্দেশ করেছেন, সেই রোজা রাখা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কেন? এই আশুরার দিনে বিভিন্ন নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি প্রথমেই বলেছি হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন এই আশুরার দিনে। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে নোঙর করিয়েছেন এই দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছেন এই দিনে। হযরত মূসা আলাইহিস সালামকে সেই ফেরাউনের অত্যাচার থেকে উদ্ধার করছেন এই দিনে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে তার একদম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি করেছেন এই দিনে। তাহলে এই দিনটা কি দোয়া কবুলের একটা দিন? আমরা কি এই দিন ক্ষমা করতে পারি না? যেহেতু নবীরা দোয়া করে ক্ষমা পেয়েছেন, আমরা যদি দোয়া করি আশা করতে পারি আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। এই দিনের ত্যাগ এবং কুরবানির শিক্ষা, এবং যারা এই দিন রোজা রাখে তাদের ইফতারির ব্যবস্থা করা, এগুলো হলো আমল। কিন্তু আমরা কি করি? সেগুলো আমাদের বর্জন করতে হবে। অনেকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুসরণে তারা কাল্পনিক তাজিয়া মিছিল করে, তারা নকল কবর বানায়, সেটা তারা কাঁধে নিয়ে ঘোরে। এটা করা যাবে না। তারা সেই তাজিয়ার সামনে হাত জোর করে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে, তারা সেইখানে বিভিন্ন দান করে, মান্যত করে, তাদের দেহে আঘাত করে রক্ত বের করে, তারা মাতম করে, তারা যুদ্ধ অস্ত্র সাজায়, ঘোড়া সাজায় তারা কি করে? প্রদর্শনী করে, হাই হুসেন করে তারা বিলাপ করে। এগুলো সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধ কাজ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য তার স্বামী ব্যতীত কারো মৃত্যুতে 3 দিনের বেশি হিদাত অর্থাৎ সুখ পালন করা বৈধ নয়, আর স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন হিদাত পালন করবে। এটা সহিহ বুখারীর 2য় খণ্ডের 803 নম্বর হাদিস। কেউ যদি মারা যায় সে সুখ পালন করতে পারবে 3 দিন, এর বেশি করা যাবে শুধুমাত্র কোন মহিলার যদি স্বামী মারা যায় সে 4 মাস 10 দিন সুখ পালন করতে পারবে। অর্থাৎ আল্লাহ রসুলের ইন্তেকালের পরেও আমরা 3 দিন পার হয়ে যাওয়ার পর আমরা সুখ পালন করতে পারি না। আল্লাহ রসুল মারা গেছেন 1400 1450 বছর আগে, মাতম করি না। আল্লাহ রসুলের সে শ্রেষ্ঠ মানব এই দুনিয়াতে আসে নাই, আসবেও না। তাহলে যদি আমরা মনে করি যে না, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও উনি সম্মানিত হয়ে গেছেন, উনি মর্যাদার অধিকারী হয়ে গেছেন, তাহলে ঈমান থেকে আপনি খারিজ হয়ে যাবেন। যেহেতু আমরা আল্লাহ রসুলের মৃত্যুর দিনে আমরা মাতম করতে পারি না, কোন ক্রমে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিনেও আমরা মাতম করতে পারি না, আমরা তার জন্য দোয়া করতে পারি, আমরা তার জন্য আখিরাতে তার মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা, আল্লাহ তাআলা বলেন, আমি যার কোনো প্রিয়জনকে উঠিয়ে নেই আর সে ধৈর্য ধারণ করে এবং সে নেকির আশা রাখে, তবে আমি জান্নাত দিয়ে তাকে সন্তুষ্ট করব। বুঝতে পারছেন তো? তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে আমরা ব্যথিত, আমরা কষ্ট ভোগ করতেছি, কিন্তু সেই কষ্টটা যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমার জন্য জান্নাত নসিব করতে পারে। কিন্তু মাতমের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। তাহলে এই কাজগুলো আমরা যেন না করি, আমাদেরকে
খেয়াল রাখতে হবে। এই মাসে আপনারা যত ভালো ভালো কাজ পারেন করার চেষ্টা করেন, কারণ এটা একটা পবিত্র মাস। আরবিতে হারাম মাস বলা হয়েছে, এটাকে বলা হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাসটার মধ্যে আপনি যত বেশি ভালো কাজ করতে পারেন, আপনি নফল রোজা রাখেন, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ আদায় করার চেষ্টা করেন, আপনি দান সদকা করেন, মসজিদ মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করেন, ভালো যত কাজ আছে আপনি সবগুলো ভালো কাজ করার চেষ্টা করেন। এই যে আমরা মসজিদ আছি, এই মসজিদ নির্মাণ করা এটা নবী রাসূলদের কাজ। হযরত আদম আলাইহিস সালাম, তার দ্বারা নির্মিত হয়েছিল কি? পবিত্র কাবা ঘর। আমরা জানি পবিত্র কাবা প্রথম নির্মাণ করেছেন কারা? ফেরেশতারা। ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা কাবা নির্মাণ করিয়েছেন। তার পরবর্তীতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন। তখন আদম আলাইহিস সালাম দ্বারা সেই কাবা ঘর পুনর্নির্মাণ করান এবং তার 40 বছর পর হযরত আদম আলাইহিস সালাম বা তার সন্তানরা বায়তুল মুকাদ্দাস নির্মাণ করেন। প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম এর সময়ে মহাপ্লাবন হয়েছিল, যে প্লাবনে কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটা আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম আবার পুনর্নির্মাণ করেন। হযরত দাউদ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম কর্তৃক বায়তুল মুকাদ্দাস নির্মাণের প্রায় 1000 বছর পর দাউদ আলাইহিস সালাম তা পুনরায় নির্মাণ করেন এবং তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম সেই কাজ সমাপ্ত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে যেই জায়গাটায় 14 দিন অবস্থান করেছিলেন, সেই জায়গাটার নাম হলো কুবা। সেই জায়গায় তিনি একটি মসজিদ নির্মাণ করেন, যার নাম হলো মসজিদে কুবা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে মসজিদে নববী নির্মাণ করেন, যেখানে সহযোগিতা করেন সাহাবীরা। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহর মসজিদ সমূহ কেবল তারাই আবাদ করে যারা আল্লাহ ও তার বিচার দিবসের উপর বিশ্বাস স্থাপন করে, যারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না, নিশ্চয়ই তারা সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এটা সূরা তাওবার 18 নম্বর আয়াতের অর্থ। তাহলে মসজিদ আবাদ করবে কারা? আল্লাহ এবং বিচার দিবসের উপর বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, বিচার দিবস আসে সেই দিবসটাকে বিশ্বাস করে, যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তারাই এই মসজিদ সমূহ আবাদ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে, সে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। এটা সহিহ বুখারীর 450, সহিহ মুসলিমের 533, এছাড়াও বিভিন্ন হাদিসের গ্রন্থে হাদিসটা আছে। তো আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে স্বর্ণের ইট দ্বারা তৈরি করার, তাহলে আল্লাহ তাআলা কিন্তু হুকুমের মাধ্যমে হয়ে যেত, কোন ফায়কনের মাধ্যমে হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা করে দেন নাই। কেন করে দেন নাই? যদি আল্লাহ তাআলাই করে দিতেন তাহলে আমরা কি করতাম? আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন, আমরা মসজিদের নির্মাণ কাজ করব, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে আমাদের বালাখানা নির্মাণ করে দিবেন। বুঝতে পারলেন তো? তাহলে আমাদের এই মসজিদের খেদমত করার দরকার আছে না নাই? এই মসজিদের যে ছাত্র হয়েছে কয় বছর হইল কন্ত দেখি? হ্যাঁ, 8 বছর। এই পাড়ার মধ্যে আমাকে একটা ঘর দেখান, যেই ব্যক্তি ঘর শুরু করার পরে 8 বছর ফালাই রাখছে, কাজ করতে পারে না, আছে একটা ঘর দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। ওই ঘরটা, আপনার ঘরটা যে আপনি নির্মাণ করছেন, আপনি 1 লাখ টাকা দিচ্ছেন, অথবা আপনার সন্তান দিছে, আরেক বাড়ির লোক দেয় নাই। আপনার একটা পরিবারের আয় দিয়া আপনার ঘর নির্মাণ করছেন, 1 বছর 6 মাসে কাজ কমপ্লিট। আর টোটাল একটা মহল্লার মধ্যে একটা মসজিদ যেটা 10 বছর পরে থাকে, এর চেয়ে হতাশাজনক আর কি আছে কোন দিকে? মসজিদের প্রতি মহব্বত আছে কি নাই এটাই তো বোঝা যায় না। এই মসজিদ হাসরের ময়দানে মৃত্যুর পরে উসিলা হয়ে দাঁড়াবে, যার পক্ষে সুপারিশ করবে তাকে জান্নাতে পৌঁছায় দিবে, আর যার বিপক্ষে সুপারিশ করবে তার ঠিকানা হবে জাহান্নাম। এই মসজিদ আমাদের আবাদ করতে হবে, এই মসজিদে আমাদের আসতে হবে, মসজিদের কাজকর্মও করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।